কিভাবে সম্ভব যে পৃথিবীর সবচেয়ে বড় স্টিমার্স গুলোর মধ্যে একটা পুরো মাল্টি-মিলিয়ন ডলারের ভিডিও নষ্ট করে দিতে পারে? এটা আমার চ্যানেলে Oh my পোস্ট করা God. হবে। এটা এখন আমার ভিডিও। ভিডিও যত এগোবে ততই ইন্টারেস্টিং হবে। এবার তুমি তোমার বন্ধুর জন্য একটা জায়গা কিভাবে ওপেন করছো সেটা দেখানো হবে। স্টুডিওতে আমরা লাইভ আছি, যা দেখে তোমার মুখ বদলে যাবে। এই জন্য রুল আরো স্পেসিফিক হওয়া উচিত। আর একটা সামান্য ভুলও গোটা প্রোডাকশনে ক্যাওসের একটা চেইন রিঅ্যাকশন তৈরি করে দিতে পারে। এইসব দেখিও ফ্লেক্স করছে। এই ভিডিওটা ইউটিউবে আগে কখনো ভাই। আসেনি। এবার দেখাই কিভাবে করা হয়েছে। চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি 100 জন কন্টেস্ট্যান্টকে ট্র্যাপ করেছি, আর তোমাদের এই স্পাইকগুলোর হাত থেকে বেঁচে পালাতে হবে, না হলে এলিমিনেট হয়ে যাবে। গুড লাক। এটা গেম টাইম। সাবধানে যাবে, ঠিক আছে? আর একটুখানি এগোতে হবে। চোখের কাপড় খুলবে না যতক্ষণ না আমরা বলবো। এটা বোঝা খুবই কঠিন যে এই সমস্ত ভিডিওতে বুদ্ধির কতটা প্রয়োজন হয়, দেখলেই বোঝা যাবে। তোমরা একটা দারুণ জিনিস দেখবে। নোলান বাদ চলে গেল। সবাই কেমন আছো বলো? তোমরা সবাই খুব ভালো। তোমাদের হ্যান্ডকাপ পরানোর জন্য আমি ক্ষমা চাইছি, কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে। চলো আমরা ইন্ট্রোটা প্র্যাকটিস করি। একটা সামান্য ভুল গোটা প্রোডাকশনের ওপর খুব বাজে ভাবে প্রভাব ফেলতে পারে। দুর্ভাগ্যবশত শুটের কিছুদিন মাত্র আগে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম যখন স্পিডকে আমার স্টুডিও দেখাচ্ছিলাম। এটা আমার পরের ভিডিওগুলোর সেট। সত্যি বলতে আমার মনে হয় এগুলো প্রোটোটাইপ, যদি এগুলো শেষ নয়। আমি ভুল করে এটা স্পিডের স্ট্রিমে দেখিয়ে ফেলেছিলাম। আমি না বুঝে করে ফেলেছিলাম। আমার করার আগে ভাবা উচিত ছিল ওদের পাজল সলভ করতে হবে সিলিংটা নেমে আসার আগেই। এটা ভালো হবে, তাই না? এমনকি এদের মধ্যে একজন কন্টেস্টেন্ট স্ট্রিমে এই ট্র্যাপটা দেখে ফেলেছিল, তাই বাকি কন্টেস্টেন্টদেরও এই ট্র্যাপগুলো দেখার একটা সুযোগ থাকা উচিত। চোখের কাপড় খুলে ফেলো। তাই আমরা একটা রিহার্সাল করে কন্টেস্টেন্টদের ট্র্যাপটা দেখালাম। চ্যালেঞ্জটা শুরু হবার আগে তার সাথে ট্র্যাপটাও আমরা দেখালাম, কিন্তু একটা সমস্যা তখনও ছিল। প্রায় 45 সেকেন্ড হয়ে গেছে। এটা কি আমরা 30 করতে পারি? 35। প্রথম ট্র্যাপটা ছিল কন্টেস্টেন্টদের 3 ভাগের মধ্যে 2 ভাগ প্লেয়ারকে এলিমিনেট করার জন্য। মাত্র 45 সেকেন্ডে 46 জন প্লেয়ারের মধ্যে 34 জন প্লেয়ার সামনে এগিয়ে যাবে। ওরা যদি 45 সেকেন্ডের মধ্যে এখান থেকে বেরিয়ে যায় ওরা 100,000 জিতবে। আমরা আমাদের স্টাফকে দিয়ে একের পর এক টেস্টও করাই যাতে কন্টেস্ট্যান্টরা এই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারে। কিন্তু এখন আর টেস্টগুলো করার কোনো মানেই ছিল না, কারণ সবাই এর আগে একটা স্নিক পিক দেখে নিয়েছিল। তাই 45 সেকেন্ডের বদলে আমরা সময়টা কমিয়ে আনলাম মাত্র 35 সেকেন্ডে। চলো শুরু করো, করতেই হবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তোমরা চোখের কাপড় খুলে ফেলো। আমি পৃথিবীর অন্যতম ডেঞ্জারাস রুমে এই 100 জন মানুষকে আটকে রেখে দিয়েছি। সিলিংটা নামাও, দেখা যাক এলিমিনেট হবার আগে কারা বাইরে বেরিয়ে আসতে পারে। সিলিং ক্রমশ নিচের দিকে নামছে। প্রথম ট্র্যাপে যখন আমরা একটা বড় সমস্যার সমাধান করলাম। ক্লাসিক মিস্টার স্যার, বিস্ট। তুমি ওখানে কি কাজ করছো? স্পিডের সাথে ঘটে যাওয়া বিশৃঙ্খলা এই চ্যালেঞ্জে পরে বড় প্রভাব ফেললো, আর তোমরা দেখতে পাবে কিভাবে আমরা চ্যালেঞ্জটাকে একটা ট্র্যাকে নিয়ে আসি। ওর মাথার পেছনে লেগেছে, তোমরা এদিকে যাও তো, ঠিক আছে। এদিকে। আর বুঝতে পারবে কেন আমাদের এই চ্যালেঞ্জটা অন্যতম বড় একটা চ্যালেঞ্জ। তোমার কি মনে হয় আমরা পেন্টবল গেমটা কখন শুরু করব? 8:30 শুরু হবে। আচ্ছা, কতজন বেরিয়েছে? আমাদের কি ওই এক্সিটে আচ্ছা। অন্য কোনো অ্যাঙ্গেল আছে? আসলে বাস্তবে 30 থেকে 40 জন প্লেয়ার এই স্পাইক রুম ট্র্যাপ থেকে বেরোতে পারে, কিন্তু পরের রাউন্ডে পৌঁছেছে 51 জন প্লেয়ার। ভাই, সংখ্যাটা অনেক। পরের গেমটা কি হবে জানি না। এই এরিনায় 50 জন প্লেয়ার ধরবে? কি মনে হয় বিশৃঙ্খলা হতেই পারে? ওরা কি পড়ে আছে দেখা যাবে? পুরোটাই সাদা রয়েছে। ওদের একটা কম্প্রেশন প্যাড, শার্ট আর প্যান্ট আছে, তাই না? ঠিক বলছি? হ্যাঁ, ওর নিচে। ওরা কি কিছু বুঝতে পারবে না? ব্যাপারটা হলো তুমি এখানে এক ওরা কাজ করো, কিছু এক্সট্রা দিয়ে দাও, হয়ে যাবে। ওদের ড্রেসটা পরে কেমন লাগে একটু দেখবো আমি। পেন্টবল গেমে এমন প্লেয়ারদের দরকার যাদের আমি ঠিক আছে। বিশ্বাস করি। আমি আমার গোটা টিমকে সব সময় ক্রেডিট দিই। 3 2 1 যাও। আমরা সত্যি প্রত্যেকটা স্টেপ শুট করার আগে পরীক্ষা করে দেখি। তুমি কিছু বুঝলে? বুঝতে পারিনি। আমি একদম সোজা গেছি, ব্যথা লাগেনি। মানে আমার যেন মনে হলো কেউ এসেই চলে গেল। কিন্তু পেন্টবল গান কোনো মজার ব্যাপার নয়। আমার ছোট্ট বন্ধুকে হ্যালো বলো। এই চ্যালেঞ্জের কয়েক সপ্তাহ আগে টিম ওয়াটার লাইভ স্ট্রিমে আমার 3টে শট লেগেছিল। আমার লাগলো তো, সত্যি বলতে খুবই লেগেছে। এটা ভালো ছিল না। স্ট্রিমে তোমাকে স্বাগত বন্ধু। আমার পায়ে লেগেছে। ও, জোরে লাগলো মনে হচ্ছে। হ্যাঁ, তোমার কি লাগলো? প্রথমটা একটু খোঁচা লাগবে, তারপর তোমার অ্যাড্রিনালিন তোমায় কাটিয়ে দেখো, দেবে। এটাই কিন্তু আমরা আশা করেছিলাম, কিন্তু বাস্তবে ঠিক এইরকম। এটা খুব ভয়ঙ্কর। এটা দিয়ে আমরা শুট করতে পারবো না। এটা দিয়ে 6 জনকে শুট করা যাবে, আর ওরা প্রায় 10 জনকে 15 বার করে তো মারবেই। যার 3 বার পেনবল শট লেগেছিল এবং 3 সপ্তাহ পরে তার দাগ ছিল। আমি হলে ছেড়ে দিতাম, আমি চাই না কেউ আঘাত পাক। তাই আমরা পেনবল বন্দুকের শক্তি কমিয়ে দিলাম যাতে কেউ আঘাত না পায়। কিন্তু আরেকটা কাজ করা তখনও বাকি ছিল। ও ভাই, 51 জন বাকি আছে, 20 জন এগোতে পারবে। এদের মধ্যে 31 জন এলিমিনেট হয়ে যাবে। তোমরা কে কে গেমের নিয়মগুলো বুঝে পার্টিসিপেট করবে তারা সবাই আমাদেরকে হাত তুলে জানাও। সেকেন্ড ট্র্যাপে তোমাদের স্বাগত। সবাই ভেতরে চলে এসো, ভেতরে চলে এসো। এই ট্র্যাপে আরো প্লেয়ার এলিমিনেট হবে, আর বাকি গেম স্ট্র্যাটেজি আর টিম ওয়ার্ক দিয়েই খেলতে হবে। আমরা ওদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাবো। এরপর তোমরা দেখতে পাবে আমাদের চ্যালেঞ্জগুলো কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এমনকি কয়েক মুহূর্তেও।
যে এটা চ্যালেঞ্জে করতে যাই হবে। হোক চ্যালেঞ্জ এগুলো তো করতেই হবে। আমাদের যত কন্টেস্টেন্টস আছে আর যত বড় সেট আমাদের আছে, সেই জন্য আমাদের ভিডিওতে ঠিক কি কি হয় তা তোমাদের ধারণাও নেই। এরকম বড় বড় সেট তৈরি করতে গিয়ে মাঝে মাঝে 100 জনেরও বেশি মানুষ একসাথে কাজ করে, ইঞ্জিনিয়ার্স, আর্টিস্ট এবং আরো অনেকে। আর স্ল্যাক এদেরকে কমিউনিকেট করবার জন্য একটা ভালো সুযোগ দেয়। অ্যাপ অথবা কোনো ইমেল ইউজ না করেও ওরা এই সুযোগটা পেতে পারে। আরে ভাই আসতে, আরে দেখো কেমন করছে, আরে ওই দেখো কি দেখছো। ভাই তোমার 30 বছর হয়ে গেছে। 27 কিন্তু 30 নয়, বুঝেছো? ও ঠিক আছে, ট্র্যাপ নাম্বার 3 তে তোমাদের স্বাগত। ট্র্যাপ নাম্বার 3 তে তোমাদের স্বাগত। আমাদের এখানে একটা ভয়েড আছে, মানে এডিটে ভয়েড করে দেওয়া হবে। কিন্তু বিটিএস এ তোমরা দেখতে পাচ্ছ এরকমই দেখতে লাগে। এবার একটু আলাদা লাইটিং করা হয়েছিল। আর ভয়েড অ্যাড করা আমাদের কাছে নতুন কিছু নয়। আগের চ্যালেঞ্জগুলোতে প্রচুর গর্ত ইউজ করা হয়েছিল, আর এগুলো শুরু হয়েছিল স্কুইড গেম ভিডিও থেকে। তখন অন্য ইউটিউবারদের থেকে আমরা হেল্প নিতাম, কিন্তু এখন ভিজুয়াল এফেক্ট আর্টিস্টদের একটা ডেডিকেটেড টিম আমাদের রয়েছে, আর তারাই আমাদের চ্যালেঞ্জগুলোকে আরো বেশি ইন্টারেস্টিং করে, আমাদের কন্টেস্ট্যান্টদের সেফটি বজায় রেখে। আর বলতে গেলে একটা ভিডিওর পোস্ট প্রোডাকশন আলাদাই একটা ব্যাপার। তোমাদের এডিট রুমটা দেখাই, আমি তোমাদের দেখাবো কিভাবে আমি আমাদের এডিটরদের সেম পেজে রাখি। কয়েকজন লেখে তোমরা আমার ভয়েস ওভার চেনো, অন্যরা এডিট করে দেখো অনেকটা লাগছে পাইলট প্লেন চালাচ্ছে, প্রচুর জিনিস চলতে থাকে। আর এখানেই স্ল্যাক বট কাজ করে। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এই ট্র্যাপ ভিডিওটা কখন আপলোড হবে? আর এটা আমাকে উত্তর দিল আমার সমস্ত মিটিং থেকে ইনফরমেশন জেনে, অন্য টিম থেকে, ওয়ার্ক স্ট্রিমস থেকে, ডকুমেন্টস আর চ্যানেলস থেকে। এখানে সবকিছু সিঙ্ক করা থাকে। যাই হোক, এইমাত্র আমি স্ল্যাক ইউজ করলাম। এবার ভিডিও রিভিউ করব। আমাকে যখন শুটের মাঝখানে ভিডিও রিভিউ করতে হয়, আমরা স্ল্যাক ইউজ করি কমিউনিকেট করতে। এমনকি তুমি যদি কোনো ইম্পর্টেন্ট মিটিং এ থাকো, সেখানে নোট নেওয়ার প্রয়োজন নেই, কারণ স্ল্যাক কনভারসেশন সামারাইজ করে দেবে আর নোটও করে নেবে। এমনকি পরের স্টেপটাও সাজেস্ট করে দেবে। যেমন ধরো, আমি যদি সুরক্ষা নেবার ব্যবস্থা সম্পর্কে জানতে চাই, আমার বার্নিং হাউস ভিডিও সম্পর্কে, আমাকে শুধুমাত্র প্রোডাকশন চ্যানেলটাকে স্ক্যান করতে হবে আর স্টান্টে কোন সেফটি সুরক্ষা নিয়েছি সেটা শুধু বলতে হবে। ব্যাস হয়ে গেল। আমাকে অনেক মেসেজ স্ক্রলও করে দেখতে হবে না, আমাকে সব এটা সামারাইজ করে দেবে। আর যদি তোমরা জানতে চাও বড় ভিডিও বানাতে স্ল্যাক আমাদের কিভাবে সাহায্য করে থাকে, এই কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো, আর তোমরা জিতেও নিতে পারো $1 লাখ একটা অংশ, যেটা আমরা এদের মধ্যেই কাউকে দিয়ে দেবো। কিউআর কোডটা স্ক্যান করো অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো। আমাদের থার্ড ট্র্যাপ প্রায় তৈরি হয়ে গেছে। এটা দারুণ হতে চলেছে। গ্রিন টিম খেলায় অনেকটা এগিয়ে গেছে, ওরা খুব বুদ্ধি করে স্ট্র্যাটেজি ইউজ করে দেখেছে। অরেঞ্জ সেইভাবে এগোতে পারেনি। এটা ইন্টারেস্টিং। এই গেমে স্ট্র্যাটেজির অনেকটাই বড় ভূমিকা রয়েছে, তোমরা সবাই সেটা বুঝতে না পারলেও। কিন্তু এই পর্যায়েতে এসেও কিছু সমস্যা থাকতেই পারে এরপরের ট্র্যাপে, যার জন্য আমি তৈরি ছিলাম না। এই জন্য আমাদের রুল স্পেসিফিক হওয়া দরকার। আমার মনে হয় এটা আমাদের আবার করতে হবে। সত্যি বলতে আমরা এখানে একদম প্রথমবার এসেছি আর পুরো চোখের কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি। এটা সত্যিই দারুণ। যেমন তোমরা মেন চ্যানেলের ভিডিওতে দেখো, রুল এক্সপ্লেন করার বদলে আমার ছেলেরা সেগুলো দেখিয়ে দেয়। কিন্তু ভালো করে দেখলে আইডিয়াটা ভয়ঙ্কর বলে মনে হবে, কারণ এখানে এটা সবকিছুই নষ্ট করে দিতে পারতো। যদিও আমাদের ট্র্যাপগুলো খুব ভালো করে পরীক্ষা করে দেখা হয়, আর সেটাও অনেক রকম ভাবে, তাই যদি কন্টেস্ট্যান্টদের না বলা হয় কিভাবে খেলতে হবে, তাহলে ভুল হওয়ার ঝুঁকিও অনেকটা বাড়বে। ওঠো, ওঠো। ওঠো, ওঠো। ও! আরে না! যেরকমটা তোমরা মেইন চ্যানেলের ভিডিওতে দেখো, তুমি এখন জিতে গেছো। তোমার এই ট্র্যাপটা পেরিয়ে ফাইনাল 4-এ পৌঁছে গেছিল, আর এখানে এসেই আমরা ভুলটা করে ফেললাম। দাঁড়াও, আমরা থামিয়ে দিলাম কেন? কারণ ও বসেছিল। এটা একটা বড় সমস্যা ছিল। আমি একটু এদিকটা এসে দেখি, রিপ্লেটা একবার দেখতে হবে। এই জন্য রুল আরো স্পেসিফিক হওয়া দরকার। টপ ডাউনটাই সবচেয়ে ক্লিয়ার। স্লো হয়ে গেছিল, তাই জন্যই পড়ে আচ্ছা, গেছে। তাহলে তুমি কি রিপ্লেটা আরেকবার চালাতে পারবে? আসল সমস্যা হলো যে আমি বুঝতে পারিনি এই চ্যালেঞ্জটা এতটা ঝুঁকির হয়ে যাবে। সেটা জানলে আমার ভালো হতো, তাই থামাতে হলো। আমরা যদি সৎ থাকতাম, তোমার পড়ে যাওয়ার আগেই ও এলিমিনেট হয়ে যেত। ফুটেজগুলো রিভিউ করতে গিয়ে বুঝতে পারলাম যে প্রোডাকশন থেকে যদি এটা বন্ধ না করে দেওয়া হতো, তাহলে বায়ার্ন টোমারকে আগেই ফেলে দিত। কারণ আমরা রুলগুলো বলে দিইনি। তাহলে কি কন্টেস্ট্যান্টদের নিচে নামিয়ে প্র্যাকটিস করাবো? কি বলছো বলো? দিনের শেষে এই গেমে সততাই সব থেকে বড় জিনিস। কিছুক্ষণ পরে আমরা রুলগুলো এক্সপ্লেন করবো বলে সিদ্ধান্ত নিলাম, আর ট্র্যাপটা আরেকবার চালানোর। যদি তুমি হাতে আঘাত পাও, তাহলে সাপোর্ট করার জন্য হাতটাকে আর পাবে না। যদিও এটা পারফেক্ট ছিল না, তবু এটা ন্যায্য সমাধান ছিল। তুমি আমাদের হাত তুলে জানাবে যে তুমি খেলার নিয়মগুলো মানবে। টোমার তোমাকে এই দিকে লোড করব, আর বায়ার্ন তোমাকে ওই দিকে। ঠিক আছে, তাহলে এবার ফাইনাল ট্র্যাপের সময় হয়েছে। যদিও আমি এটা বলতে পারি না, ওরা জানে না কি হবে, তাই আমি এক্সপ্লেন করে দেখবো। এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল। প্রত্যেক কন্টেস্ট্যান্ট শুরু করবে 3টে গ্লাস হার্ট দিয়ে, যেগুলো তার সামনে রাখা আছে। ওরা ইচ্ছে মতো অন্যের গ্লাস হার্টে শুট করতে পারে ক্যানন বল দিয়ে। তার মধ্যে যে কন্টেস্ট্যান্টের সব গ্লাস হার্ট ভেঙে যাবে, সে এলিমিনেট হয়ে যাবে। মজা হলো।
শেষে যে কন্টেস্ট্যান্ট পড়ে থাকবে সে জিতে নেবে $1,00,000 একটা ট্রফি। কিন্তু বেশিরভাগ চ্যালেঞ্জের মতোই এটা তৈরি করতে কয়েক মাসের প্ল্যানিং লেগেছিল। আমরা 10টা ডিফারেন্ট ভার্সন ট্রাই করে দেখেছিলাম, আর কয়েক মাসের ব্লুপ্রিন্ট তার সাথে আইডিয়ার পরে এই অসাধারণ সেটটা আমি আর আমার প্রোডাকশন টিম একসাথে তৈরি করেছিলাম, ঠিক এইরকম। ব্যাস, এক্সপ্লেন করা হয়ে গেল, অনেকটা মজাও হলো। দেখা যাক কি হয়, কে আগে বেরোবে, কিভাবে ডিসাইড করব। আমরা টোমারকে দিয়ে শুরু করব, কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব কটা রাউন্ডের উইনার। মেইন চ্যানেলের ভিডিওতে ক্যারামেল প্রমোট করব। হ্যাঁ, একবার ট্রাই করে দেখতেই পারি। ঠিক আছে কন্টেস্ট্যান্টস, তোমরা সবাই কেমন আছো ওখানে? ঠিক আছে, কয়েক সেকেন্ডে শুরু হয়ে যাবে চ্যালেঞ্জ। আমি জানি দেরি হয়ে গেছে, কিন্তু এটাই হলো এই ভিডিওর আসল জায়গা। নাবো আস্তে আস্তে নাবো। ওদিকে তুমি কিসলের দিকে যাবে। আমি কথা দিয়ে কথা রাখি ভাই। কেমন লাগছে তাহলে? বেশ, তাহলে ঠিক আছে। আর 13টা শটের পরে আমাদের প্রথম এলিমিনেশনের সময় হলো। নাও এবার করো। মেইন চ্যানেলের ভিডিওতে যখন একজন কন্টেস্ট্যান্ট এলিমিনেট হয় তখন এটা ঘটে। ওকে ফেলে দাও। যাই হোক, বেলি বাইরে বেরিয়ে এসো। এটা অনেকটা দেখতে লাগে যে আমরা কন্টেস্ট্যান্টদের গভীর খাদে ফেলে দিচ্ছি, কিন্তু বাস্তবে এটা এইভাবে ঘটে। ঠিক যেমন জোসেফের মতো। একজন ছাড়া সকলেই এইভাবে পড়েছিল। ফেলে দাও। তোমাকে ভালোবাসি। ভাই মনে হলো আমার ভিতরে সবকিছুই নড়ে গেল। আর অনেক ঘন্টা পরে আমরা উইনারকে পেলাম। পেরেছি। ও মাই গড। ও, তুমি জিতে গেছো, এটা তোমার। তুমি ভালো খেলেছো। আমি শটটা মিস করলাম, কিন্তু আমি ওর জন্য খুব খুশি। যদিও চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে, তবু আমাদের নর্মাল ভিডিওগুলোর মধ্যে এই রাউন্ডগুলো শুট করতে প্রায় 5 ঘন্টা লেগে যেত, যার শুরুটা হয়েছিল রাত 1টার সময়। আর যখন আমরা শেষ করলাম তখন আকাশে সূর্যের আলো দেখা দিয়েছে। জিমি, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর পারছি না, অনেকটা দেরি হয়ে গেল। ঠিক আছে, আমি এবার কিছু বলতে চাই। তোমরা হয়তো ভাবছো এই লোকটাকে, তোমরা ওকে 30 ডেজ এক্সেস ভিডিওতে দেখেছো, তোমরা শটেও দেখেছো যেখানে আমরা দেওয়াল ছোট করছিলাম। এ হলো ডেরিয়াস। তারিক যখন ভিডিও করা স্টার্ট করে, ডেরিয়াস তখন ওর স্লটটা নেয় আর আমাকে শুট করে। কিন্তু এখন আর ছেলেরা ডেরিয়াসের সাথে আড্ডা দেই, ও খুব মজার, তাই ও ভিডিওগুলোতে থাকছে। ও মাই গড। আর যদি তোমরা ওকে পছন্দ না করো তাহলে কি ভিডিওতে দেবো না। না 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 না, ডেরিয়াস সব সময় তৈরি, ডেরিয়াস সব সময় তৈরি ভাই। তাও আমার ঘাড়ে একটা পোকা কামড়ালো। দাঁড়াও, এটা কি কোনো খারাপ লক্ষণ নাকি? আমি সত্যি কথা বলছি, আমি ওর ওপর কি টাকা বলতে চাইছো লাগিয়েছিলাম। কি ভাই? ও যদি চাইতো আচ্ছা, আরো ভালো খেলতে পারতো।